Dear students, now I will take a session for class 9 and 10 English second paper. This is a substitution table. Dear students, in my previous class I discussed about some rules of substitution table. আমি বিগত ক্লাসে সাবস্টিটিউশন টেবিলের কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। মূলত যাদের ভোকাবুলারি স্ট্রং রয়েছে এবং সেন্টেন্স প্যাটার্ন সহজে বুঝতে পারে এবং সেই সাথে টেন্স এবং সেন্টেন্স স্ট্রাকচার এগুলো যাদের ধারণা রয়েছে তারা আমরা জানি যে এই সাবস্টিটিউশন টেবিল সহজেই অ্যান্সার করতে পারে। আমি বিগত ক্লাসে বলেছিলাম যে সাবস্টিটিউশন টেবিল হচ্ছে এরকম একটি টেবিল যেটির মধ্যে 3টি কলাম থাকে এবং 3টি কলাম থেকেই শব্দ বা শব্দ সমষ্টি নিয়ে 5টি সেন্টেন্স তৈরি করতে হয়। এখানে রয়েছে এই প্রথম কলামে 3টি ফ্রেজ বা 3টি বাক্যাংশ রয়েছে, কিন্তু এই 3টিকেই একাধিকবার ব্যবহার করে হলেও 5টি সেন্টেন্সই ব্যবহার করতে হবে। এখানে রয়েছে 4টি অংশ, ইজ, ইন্সপায়ার্ড, এক্সপ্লোর্ড, ওয়াজ বোর্ন, ইজ নোন, 5টি অংশই রয়েছে। এখানে অ্যাজ এ রেবেল পোয়েট অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার ইন এ স্মল ভিলেজ অফ ইন্ডিয়া, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আওয়ার ন্যাশনাল পোয়েট। তো এখানে কিছু নতুন শব্দ দেখা যাচ্ছে, এগুলোর অর্থ জানলে আমরা তুলনামূলকভাবে সহজেই সাবস্টিটিউশন টেবিল আনসার করতে পারি। রয়েছে হিজ রাইটিংস, মানে হচ্ছে তার লেখা। এখানে রাইটিং মানে লেখা বা তার যে বই সেটিকেই বোঝাচ্ছে। ইন্সপায়ার্ড মানে হচ্ছে অনুপ্রাণিত করা। এক্সপ্লোর্ড মানে হচ্ছে বিচরণ। ওয়াজ বর্ন মানে আমরা জানি জন্মগ্রহণ করা। ইজ নোন মানে পরিচিত। রেবেল পোয়েট মানে হচ্ছে বিদ্রোহী কবি। অলমোস্ট মানে হচ্ছে প্রায়। ব্রাঞ্চেস অফ লিটারেচার মানে সাহিত্যের বিভিন্ন শাখা। ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে মুক্তিযোদ্ধা। ন্যাশনাল পোয়েট মানে হচ্ছে জাতীয় কবি। এখন আমরা দেখি কিভাবে এই সাবস্টিটিউশন টেবিলটি আনসার করা যায়। আমি গতদিন বলেছিলাম আমরা ইচ্ছা করলে 1, 2, 3, 4, 5 এভাবেও আনসার করতে পারি। আবার ABCDE এভাবে 5টি নাম্বার লিখেও আনসার করতে পারি। তো প্রথমে দেখি আমরা কীভাবে প্রথম সেন্টেন্স তৈরি করা যায়। কাজী নজরুল is our national poet. I will write the first sentence as Kazi Nazrul is our national poet. মানে হচ্ছে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তো প্রথমে তার সম্পর্কে তাহলে আমরা এখন তার জন্ম সংক্রান্ত যেহেতু একটি বিষয় আছে সেটি এখন দেখি। হি ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ অফ ইন্ডিয়া। হি ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ অফ ইন্ডিয়া। হি ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ অফ ইন্ডিয়া, অর্থাৎ তিনি ভারতের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, আমরা সেটি জানি। নাও উই ক্যান গো ফর দ্য থার্ড সেন্টেন্স। ইট শুড বি হিজ রাইটিংস inspired our freedom fighters. His writings মানে হচ্ছে তার লেখা, তার বিভিন্ন বই। ইন্সপায়ার্ড মানে হচ্ছে অনুপ্রাণিত করা। হিজ রাইটিংস ইন্সপায়ার্ড our freedom
ফাইটার্স। ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে মুক্তিযোদ্ধা। তো তার লেখা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল দেশের জন্য জীবন দিতে বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে। নাও উই ক্যান গো ফর দ্য ফোর্থ সেন্টেন্স। হি ইজ He is known as a rebel poet. Rebel poet মানে হচ্ছে বিদ্রোহী কবি। He is known as a rebel poet. তাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে জানি। এবং একটি সেন্টেন্স থেকে গেছে, দ্য ফিফথ সেন্টেন্স উড বি he explored almost all branches of literature. He explored almost all branches of literature. এটির মানে হচ্ছে সাহিত্যের সব শাখায় তার বিচরণ ছিল, বা তিনি সাহিত্যের সব শাখা অর্থাৎ গান, কবিতা, সাহিত্য, নাটক সব ধরনের ক্ষেত্রে তিনি অবদান রেখেছিলেন। সো ইউজিং দ্য টেবিল উই হ্যাভ রিটেন 5 sentences. The first one is Kazi Nazrul is our national poet. Second one is he was born in a small village of India. Number 3, his writings inspired our freedom fighters. Number 4, he is known as a rebel poet. And number 5 is he explored almost all branches of literature. So dear students, you will get many substitution table for practicing in your book. So try to answer board question of 2020. তোমরা 2020 সালের বিভিন্ন বোর্ডে যে সাবস্টিটিউশন টেবিলগুলো এসেছে পরীক্ষায়, সেগুলো তোমরা নিজে নিজে আনসার করার চেষ্টা করবে। প্রয়োজনে যে সলিউশন আছে আনসার সেগুলো দেখবে। Goodbye for today. Thanks once again.